আসসালামু আলাইকুম। আজকে আমরা লাভ ক্ষতি অংশের তৃতীয় ক্লাস করব। বিগত ক্লাসগুলোতে আমরা শতকরা লাভ বা ক্ষতি বের করছি, ক্রয় মূল্য বের করছি, বিক্রয় মূল্য বের করছি। কিভাবে এগুলো শর্টকাট নিয়মে করতে হবে তা দেখাইছি। আজকে কিছু জটিল অঙ্ক সমাধান করব। দেখেন, 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? বিগত ক্লাসে আমরা শতকরা লাভ লাভ নির্ণয়ের ক্ষেত্রে শর্টকাট টেকনিক ব্যবহার করেছি। দুইটা অংশ মিল থাকতে হয়, যেমন হয় টাকায় মিল থাকতে হবে, নয়তো সংখ্যায় মিল থাকতে হবে, কিন্তু এখানে কোনোটাই নাই। টাকা বলা হয়েছে, 1 ডজন বলা হয়েছে, আবার 2 টাকা করে বলা হয়েছে, মানে কোনো মিল নেই। যেহেতু আমরা এখন সমাধান করি। দেখেন, 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এখানে আমাদের কত ডজন বিক্রি করা হয়েছে? 1 ডজন। দেখেন, আগে আবার বলছি কি, প্রতিটি 2 টাকা করে, 1 ডজন কলা 2 টাকা করে বিক্রি করেছে, আর ক্রয় করেছে 20 টাকায়। তাহলে আমরা শর্টকাট নিয়মে একটু দেখি। 1 ডজন মানে 12টি। 12টি করে কত টাকা করে বিক্রি করছে? 2 টাকা। 2 12 গুণে 24, আর ক্রয় করছে 20 টাকা। তারপর ক্রয় মূল্য আছে 20 টাকা, বিক্রয় মূল্য হলো 24 টাকা। আমরা শর্টকাট নিয়মে বলছিলাম যে ছোট সংখ্যা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব, ছোট সংখ্যা দ্বারা ভাগ করব, গুণ 100। দেখেন, বিক্রয় মূল্য করা লাভ সমান, বড়টা আমরা ধরছিলাম এ আর ছোটটা ধরছি বি। বড় সংখ্যা মানে বিক্রয় মূল্য এ আর ক্রয় মূল্য বি, ক্রয় মূল্য দ্বারা ভাগ, গুণ 100। এখন দেখেন, বড় সংখ্যা এ 24 আর বি 20, নিচে 20 দ্বারা ভাগ, গুণ 100, বিয়োগ 100। এখন কাটাকাটি করি, 4 5 20, 5 20 120%। এখন আমরা 27 নম্বর অঙ্কটা করব। দেখেন, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে দেখেন, টাকার সংখ্যা 4 টাকায় 5টি, 5 টাকায় 4টি, মানে ভিন্ন ভিন্ন দেওয়া আছে। মানে এর ক্ষেত্রে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা আগে আপনাদের সাথে বলি। দেখতে হবে, আগে ক্রয় মূল্য আছে কত? x1 দ্বারা আমরা ক্রয় মূল্য প্রকাশ করব। ক্রয় মূল্য x2 দ্বারা বিক্রয় মূল্য। n1 দ্বারা ক্রয় সংখ্যা, n2 দ্বারা বিক্রয় সংখ্যা। এখন দেখেন, শতকরা লাভ বের করার ক্ষেত্রে সূত্রটা হলো, এই সূত্রটা কেন ব্যবহার করলাম আমরা? দেখেন, 4 টাকা 5টি করে কিনে 5 টাকা 4টি করে বিক্রি, কোনোটার সাথে কোনোটা মিল নাই। 4 টাকায় কিনছি, 5 টাকায় বিক্রি করছি, 5টি কিনছি, 4টি বিক্রি, মানে একবার 5টি করে কিনছি, আরেকবার 4টি করে বিক্রি করছি, মানে কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নাই। এখানে এর জন্য আমরা সূত্র ব্যবহার করছি। সূত্রটা দেখেন, বিক্রয় মূল্যের সাথে ক্রয় সংখ্যা গুণ করব। প্রথমে বিক্রয় মূল্য দেওয়া আছে x2 আর ক্রয় সংখ্যা হলো n1।
বিয়োগ, তারপরে ক্রয় মূল্যের সাথে বিক্রয় সংখ্যা গুণ হবে। ক্রয় মূল্য আছে x1 আর বিক্রয় সংখ্যা আছে n2, আবার x1 n2 দ্বারা ভাগ গুণ 100। এখন এটার মানটা আমরা লিখি। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 5 টাকা। 5 আর ক্রয় মূল্য কত দেওয়া আছে? ক্রয় সংখ্যা কত দেওয়া আছে? 5। 5 গুণ 5 বিয়োগ, আবার বিক্রয় মূল্য দেওয়া আছে, না সরি, ক্রয় মূল্য দেওয়া আছে 4 টাকা। 4 গুণ আর বিক্রয় সংখ্যা 4, n2 মানে বিক্রয় সংখ্যা 4 দেওয়া আছে। মানটা আমরা লিখলাম সেম, এটাও এটার নিচে সেম হবে, মান গুণ 100। 5 5 25 আর 4 4 16, এর নিচে 16 গুণ 100, 16 গুণ 100, 25 থেকে 16 বিয়োগ করলে 9, নিচে 16 গুণ 100, কাটাকাটি করলে কিন্তু আমরা আনসার পাই 56.25%। এটা একটু অনেকের ক্ষেত্রে বড় হয়ে যায় আর অনেকে বুঝতে পারে না, তো ছোট বা শর্টকাট ভাবে করার চেষ্টা করি। দেখেন শর্টকাট নিয়মে বড় সংখ্যা গুণ করব। প্রথম বড় সংখ্যা কত? 5 5 25, আর ছোট সংখ্যা গুণ করব 4 4 16। এখন আমরা আগে যেভাবে শতকরা লাভ বের করছিলাম বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে গুণ 100, সেরকম ভাবে এখন করব। আমরা বড় সংখ্যা ধরছিলাম a, ছোট সংখ্যা b, দ্বারা ভাগ গুণ 100। এটা হলো শতকরা লাভের ক্ষেত্রে লাভ। এখন দেখেন বড় সংখ্যাটা আছে 25 আর ছোট সংখ্যা আছে 16, 16 দ্বারা ভাগ গুণ 100। আনসার কিন্তু একই আসতেছে, 56.25%। ওই বড়টা যে যদি সূত্র মনে না থাকে, তারপরে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই, এইভাবে করা যায়, কোনো সমস্যা নেই। শর্টকাট ভাবে করা একটা টেকনিক। এখন 28 নম্বর অঙ্কটা দেখি। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উভয় ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? এখানে কিন্তু ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য দেওয়া নাই, শতকরা হিসেবে আমরা যদি দেওয়া না থাকে তাহলে আমরা ক্রয় মূল্য ধরতে পারি 100 টাকা। 100, তাহলে ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা। তারপর বলছে কি 25% লাভ, তাহলে 100-র উপরে তো আমাদের 25% বিক্রয় করা হবে, তাহলে 100-র বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 যোগ, যেহেতু 25% লাভ 25, তাহলে বিক্রয় মূল্য দাঁড়ালো কত? 125। এখন আমরা অনুপাত বের করি, 100:125। এখন এটা ভাঙাই, 4 25-এ 100 আর 5 25-এ 125। এখন এই 25 25 মিলে গেছে, এটা সরাসরি, আর এখানে বাকি থাকে 4:5। এটাই আমাদের অঙ্কের আনসার। দেখেন এটা অঙ্কের আনসার এটাই হয়। এখন 29 নম্বর অঙ্কটা দেখি। 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এখানে 8টি দ্রব্য 5 টাকায়, 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে, কারণ বিক্রয় মূল্য নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এখানে ক্রয় মূল্যটা সরাসরি ভাবে দেওয়া নেই ভালো করে। এখন আমাদের ক্রয় মূল্যটা আগে নির্ণয় করে নিতে হবে। গত দ্বিতীয় ক্লাসে আমরা বিক্রয় মূল্য নির্ণয়ের সূত্রটা, টেকনিকটা কিভাবে বের করতে হয় ওটা আমরা দেখাইছি। এখন এখানে আমরা করব, যারা না বুঝে থাকেন তারা ওই দ্বিতীয় ক্লাসটা দেখে আসবেন। দেখেন আগে আমরা ঐকিক নিয়মের মতো করে একটু সমাধান করার চেষ্টা করব, মানে
ক্রয় মূল্যটা বের করার ক্ষেত্রে দেখেন 8টি দ্রব্য ক্রয় করে কয় টাকায়? 5 টাকায়। ক্রয় করে 5 টাকায়। তাহলে একটি দ্রব্য ক্রয় করে 5/8 অর্থাৎ 16টি দ্রব্য 16টি দ্রব্য ক্রয় করে 5 গুণ 16 নিচে 8। এখন কাটাকাটি করি, 8 দুগুণে 16 10। এখানে আমরা ক্রয় মূল্যটা কত পেলাম? 10 টাকা। এখন আমরা বের করব বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য হচ্ছে 10 গুণ উপরে আমরা নিচে সবসময় জানি বিক্রয় মূল্যের ক্ষেত্রে 100 আর উপরে 100% যদি লাভ হয় তাহলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। যেহেতু লাভ হয়েছে 5%, 10%, তাহলে না যোগ 10। তাহলে 10 গুণ 100 110 কাটাকাটি করে এই 0 কাটা এই 0 কাটা, তাহলে বিক্রয় মূল্য থাকে কত? 11 টাকা। এখানে আনসার কিন্তু আমাদের 11 টাকায় হয়েছে। তাহলে 16টি দ্রব্য 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এখন আমরা 30 নম্বর অঙ্কটা দেখি। দেখেন টাকায় 12টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? এখানে কিন্তু কতটি লেবু বিক্রি করতে বলা হয়েছে, মানে পণ্যের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। যদি এরকম কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের টেকনিক বা সূত্র ব্যবহার করতে হবে। সেটা হলো পণ্য সংখ্যা নির্ণয় করতে হলে পণ্য সংখ্যা বিক্রিত পণ্যের সংখ্যা বিক্রিত পণ্যের সংখ্যা গুণ উপরে 100 সাথে শতকরা 100 সাথে যদি ক্ষতি হয় তাহলে ক্ষতি বিয়োগ ক্ষতি আর লাভ যখন দেখাবে দেখেন ক্ষতি হয়েছে লাভও হয়েছে, এরকম যদি অঙ্ক থাকে তখন এই সূত্রটা ব্যবহার করে আমরা সমাধান করব। 100 যোগ লাভ। তাহলে দেখেন এখানে বিক্রিত পণ্যের সংখ্যা কত বলছে? 12টি। বিক্রিত পণ্যের সংখ্যা 12 গুণ 100 কয় পার্সেন্ট ক্ষতি? 4% বিয়োগ 4। 100 বলছে আবার 44% লাভ। যেহেতু একই অঙ্কে লাভও হয়েছে ক্ষতি হয়েছে তার জন্য এই সূত্র ব্যবহার করছি। বারবার বলছে আপনি একটু খেয়াল করবেন যে সূত্রটা কিভাবে লেখা আছে আর এখানে ডাকে কি বলা হয়েছে। যোগ লাভ হচ্ছে 44%। এখন আমরা সমাধান করি। 12 গুণ থেকে দিলে 96 আর যোগ করলে নিচে 144। এখন কাটাকাটি করি। 12 দ্বারা 144টা ভাগ করলে 12 হয় আর 8 বরং 96। তাহলে এখানে আনসার হবে 8টি। পণ্যের সংখ্যা কতটি? কতটি লেবু বিক্রি করতে হবে? 8টি লেবু। আনসার 8। প্রথম ক্লাসে আমরা 2টা অঙ্ক রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে আমরা এই অঙ্ক 2টা আপনাদের দেখাবো কিভাবে করতে হবে। এখন এই 2টা অঙ্ক দেখাচ্ছে। 2টি অঙ্ক ভিন্ন নিয়মে। এখন 8 নম্বর অঙ্কটা দেখি। 30 টাকা ডর্জন করে ক্রয় করে 20% লাভে বিক্রি করা হয়। 1 কুড়ি কলার বিক্রয় মূল্য কত? এখানে ডর্জন আর 20 কলার বিক্রয় মূল্য বলা হয়েছে। এগুলো আমাদের দেখার বিষয় না, আমরা দেখব ক্রয় মূল্য কত? 30 টাকা, 20% লাভ আছে আর কি বলছে? বিক্রয় মূল্য বের করতে বলছে। এই দুটুকু আমরা খেয়াল করি। এখানে ডর্জন আর 20টা পরে হিসাব করবো আমরা, এখন এটা দেখার বিষয় না। আগে আমরা বিক্রয় মূল্যের সূত্রটা কিভাবে বের করেছিলাম আগে কত ক্লাসেও তো আমরা আপনারা দেখেছেন। এখন আবার পুনরায় রিপিট করি। বিক্রয় মূল্য বের করার সূত্র। বিক্রয় মূল্য ক্রয় মূল্য
গুণ উপরে শতকরার 100, আর যদি লাভ হয় তাহলে যোগ, আর যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ, আর নিচে সবসময় 100। এই সূত্রটা ইউজ করছিলাম আমরা, টেকনিক বা সূত্র যেটাই বলেন আপনারা। এখন এইটার নিয়ম অনুযায়ী করতেছে, দেখেন বিক্রয় মূল্য বের করব। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা, গুণ 20% লাভ, তাহলে 100 যোগ 20 নিচে 100, 30 গুণ 120, 100। এখন কাটাকাটি করি, 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 3 12 36। এখানে দেখেন 30 টাকা ডজন ক্রয় করে 20% লাভে বিক্রি করা হয়, তাহলে 12টি, 1 ডজন মানে 12টি কলা ক্রয় করে 20% লাভ করছে। 12টি কলা 30 টাকা ক্রয় করে 20% লাভে বিক্রি করছে, 12টি কলা বিক্রয় মূল্য কত বেড়েছে? 36 টাকা। এখন তাহলে ঐকিক নিয়মের মতো একটি কলা কত টাকা? 36 ভাগ 12, আর এখানে বলছে কত? 20টি কলা, 20টি মানে কি 20টি কলা, তাহলে 20টি কলা বিক্রয় মূল্য হবে 36 গুণ 20 নিচে 12। এটা কিন্তু ঐকিক নিয়মের মতো হয়ে গেল। কাটাকাটি করি, 3 12 36 আর 3 20 60, তাহলে 20টি কলার বিক্রয় মূল্য কত বেড়েছে? 60 টাকা। এটাই আনসার। এখন 9 নম্বর অঙ্কটা করি। এটা কিন্তু সেম নিয়ম। 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? এখন আমরা এই হালি ডজন বাদ দিয়ে দেখব ক্রয় মূল্য কত, লাভ কত, আর কি বলছে বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে আমরা একটু আগে যে অঙ্কটা করলাম ওটার নিয়ম অনুযায়ী করে ক্রয় মূল্য 60 টাকা গুণ, যদি 10% লাভ তাহলে 100 যোগ লাভ 10, আর নিচে সবসময় তো 100 বসে, 60 গুণ 110 নিচে 100, কাটাকাটি করে এই 0 0 কাটা, এটা একটা কাটা, 11 66। এখন দেখেন 12টি আম 60 টাকা করে কিনছে, আর 10% লাভ হয়েছে বিক্রয় করাতে। এখন বিক্রয় মূল্য কত বেড়েছে? 10% লাভে 12টি আমের দাম 66 টাকা বের হয়েছে বিক্রয় মূল্য। তাহলে একটি আমের দাম হবে 66 ভাগ 12, আর এখানে 1 হালি বলছে, মানে হালিতে আমরা জানি 4টা আমে 1 হালি, তাহলে এখানে হালি কত মানে 4টা কত টাকা, তাহলে 4টি আম 4টি আম বিক্রয় মূল্য কত? 66 গুণ 4 নিচে 12, কাটাকাটি করি, 3 4 12, 3 22 66। এখানে তাহলে 1 হালি কত হলো 22। তাহলে দেখেন হালি কত টাকায় বিক্রি করলে, তাহলে হালি 22 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এটার সঠিক উত্তরটা হবে 22। আমাদের অঙ্কগুলো কেমন হচ্ছে কমেন্টে জানাবেন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।